হ্যাঁ পারলাম, তো কি বলতে চাইছেন আপনি? তোমার অসুস্থ শাশুড়িকে নিয়ে আমি কোথায় যাই? সত্যি কি বাড়ি ছেড়ে চলে যেতে হবে বৌমা? ডাক্তার বাবু, আমার হাজবেন্ড এখন কেমন আছে? ডান পা ফ্র্যাকচার হয়েছে, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে, একটু পরে বেডে দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, আপনারা যে ব্যক্তিকে দেখছেন এই ব্যক্তি বিনা চিকিৎসায় দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা সিদ্ধান্ত করেছি এই ভিডিওটা দেখে যে ইনকাম আইবে তার পুরোটাই আমরা এই ব্যক্তির চিকিৎসাতে লাগাবো। তো আপনারা দেরি না করে ভিডিওটা শেয়ার করুন এবং এই ব্যক্তির পাশে দাঁড়ান। হ্যালো ঝুমা, আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, আমার বন্ধুর খুব বিপদ। এ বেনু, তোর এই অবস্থা কি করে হলো? তুই আমাকে একবার ফোন করার কথা ভাবলি না? তোকে আর কি বলবো বন্ধু, এক এক করে আপন মানুষগুলোকে সব দূরে সরিয়ে দিয়েছি, আর যাকে আপন ভেবেছিলাম সে আমাকে এভাবে ফেলে চলে গেছে। কাকা কাকিমা আর ভাবি কোথায়? তাদের কথা কি বলবো, আজ থেকে 8 মাস আগের কথা। এই শোনো, তোমার এই সংসারে তোমার মা বাবাকে নিয়ে আমি আর থাকতে পারছি না। হয় তোমার মা বাবা থাকবে আর না হয় আমি, সিদ্ধান্ত তোমার। ঠিক আছে, আগামীকাল বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা করছি। তুমি এত চিন্তা করছো কেন? না, এক্ষুনি এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। তুমি যেটা বলবে সেটা হবে। ঠিক আছে, এসো আমার সঙ্গে। ঠিক আছে, চলো। এসো। বেরোন বাড়ি থেকে, যান। যত সব ঝামেলা, যত সব আপদ আমার ঘাড়ে এসে পড়ে। বেনু ও বোমা, তোমরা দুজনেই আমাদের সঙ্গে এমনটা করতে পারলে? হ্যাঁ পারলাম, তো কি বলতে চাইছেন আপনি? তোমার অসুস্থ শাশুড়িকে নিয়ে আমি কোথায় যাই? সত্যি কি বাড়ি ছেড়ে চলে যেতে হবে বৌমা? হ্যাঁ যেতে হবে, কারণ আপনাদের এই সংসারে একটা টাকা দেওয়ার ক্ষমতা নেই, একটা কাজ করার ক্ষমতা নেই, শুধু বসে বসে আমাদের অন্ন ধ্বংস করেন। বেরিয়ে যান এই বাড়ি থেকে, এই বাড়ির ত্রিসীমানায় যেন আপনাদের আর না দেখি। যান বলছি। বাবা, মা, আমি বড় হয়ে সারা জীবন তোমাদের দেখাশোনা করব। ঠিক আছে বাবা, এখন রাত্রি হয়েছে, ঘুমাও। বাবা মাকে না হয় বের করে দিলি, বৌদি কোথায়? আজ থেকে 6 মাস আগে আমার যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের পর আমার ট্রিটমেন্ট করতে গিয়ে সমস্ত কিছু ফুরিয়ে যায়। সেই অভাবের সংসার না চালাতে পেরে তোর বৌদি অন্য ছেলের হাত ধরে চলে যায়। আর গত 1 মাস আমার ট্রিটমেন্ট না করাতে পেরে আমার দুটো কিডনি
নষ্ট হয়ে যায়। আমি হয়তো বেশি দিন বাঁচবো না রে বন্ধু, সব আবার পাপের করব। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি তোর ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, চল আমার সঙ্গে। কাকা কাকিমা, আপনার ছেলে বেনু আজ মৃত্যু শয্যায়। আপনাদের ওপর যে অত্যাচার করেছিল আজ তার শাস্তি ভোগ করছে। ডক্টর বলেছে তাকে কেউ কিডনি ডোনেট না করলে সে আর বাঁচবে না। আমি দিব বাবা আমার ছেলেকে কিডনি। নয়ন, আমাদেরকে নিয়ে যাবে আমার ছেলের কাছে। ঠিক আছে কাকা, আপনার ছেলে জনসেবা নার্সিংহোমে ভর্তি আছে, চলুন আমার সঙ্গে। আপনাদেরকে বলেছিলাম কিডনির ব্যবস্থা করতে, আপনারা কি করতে পেরেছেন? আর ওই 5 লাখ টাকা জমা করেছেন? ডাক্তারবাবু, আমাদের কিডনিগুলো নিয়ে নেন, আমার ছেলেকে বাঁচিয়ে তুলেন। প্রয়োজন হলে আমাদের সমস্ত কিছু নিয়ে নেন, আমাদের ছেলেকে ভালো করুন। ডাক্তারবাবু, আমরা কিছু টাকা ক্যাশে জমা করেছি, আপনি অপারেশন করান, আমরা বাকি টাকা অপারেশনের পর ম্যানেজ করে দেব। আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমরা ওনার অপারেশন এবং ট্রিটমেন্টে যত টাকা লাগে আমরা ক্যাশে জমা করে দিয়েছি। আর আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম ওনাকে নিয়ে, ওই ভিডিও থেকে যা ইনকাম এসেছে ওনার ট্রিটমেন্ট আর অপারেশনের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। বাবা, মা, তোমাদের উপর যে অন্যায়টা আমি করেছি, হয়তো এই পৃথিবীতে সেই অন্যায় ক্ষমা নেই। ছেলে মেয়ে যতই অন্যায় করুক না কেন, বা আমার কাছে সে ছোট্ট শিশুর মতো নিষ্পাপ। বর্তমান সমাজে এইরকম ঘটনা অনেক ফ্যামিলিতেই ঘটছে। তাই আপনাদের বৌমাদের উদ্দেশ্যে বলছি, নিজেদের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো করে ভালোবাসুন, এবং শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলছি নিজের বৌমাকে মেয়ের মতো ভালোবাসুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। টাটা।